আজকে আমি নতুন ধরনের একটা ফুল পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও লাগবে অমৃত। সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, 1 চামচ চিনি ব্যবহার করলাম, 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ আর 100 গ্রামের মতো আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন, ময়দাটার বেশি ভালো হবে। এবার 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলাম। এর ফাঁকে আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব। আপনারা চাইলে চিনির শিরা তৈরি করতে পারেন, আর গুড়ের শিরাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। 10 মিনিট হয়ে গেছে। এবার এই ডোটাকে ভালোভাবে বেলে নিব। আর বেলে নেওয়ার সময় আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। এরপরে কিন্তু ভাঁজ করে নিতে হবে। আর কিভাবে ভাঁজ করে নিলাম এটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। তবে বুঝার কোনো সমস্যা হলে আমার বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এরপরে পাতলা করে বেলে নিলাম। বেলে নেওয়ার পরে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম। আর পিঠাটার দেখার সুন্দর যে এখানে কিন্তু সাইডের অংশগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম, মানে একটা ডিজাইন তৈরি করে নিলাম। এরপরে পিঠাটা তৈরি করার জন্য এখানে 4টা পিঠা একসাথে দিয়ে একটা ফুলের মতো ডিজাইন তৈরি করে নিলাম। আর এটা কিন্তু খুব সহজ, হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। তবে পিঠাটা খুলে না আসার জন্য এখানে আমি কাঠি ব্যবহার করব। 4টা কাঠি কিন্তু ব্যবহার করতে হবে, আর এই ডিজাইনটা নিয়ে আসতে হবে। আমি আপনাদের অনেক কয়েকটাই কিন্তু তৈরি করে দেখিয়ে দিলাম। এরপরেও বলবো, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে বা বোঝার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বড় ভিডিও আপলোড করা আছে, দেখতে পারেন। এরপরে পিঠাগুলো আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখনই আপনারা তেলে দেবেন, তেলটা কিন্তু চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। আর এমনিতেই ফুলের একটা ডিজাইন চলে আসবে, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়, হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর গরম গরম শিরাতে কিন্তু দিয়ে এভাবে পরিবেশন করতে হবে। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে কম সময় ঝামেলা ছাড়া এই নতুন ধরনের পিঠা রেসিপিটি ট্রাই করতে পারেন। সবাইকে ধন্যবাদ।